রংপুর বিভাগ একসময় ছিল জাতীয় পার্টির ঘাঁটি, তবে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বদলে গেছে চিত্র। আগের সে শক্ত অবস্থান আর নেই। স্থানীয় ভোটারদের মতে এবার লড়াই হবে বিএনপি জামায়াতের মধ্যে। রংপুর জেলার ৬টি আসনের মধ্যে রংপুর ১, রংপুর ৫ ও রংপুর ৬-এ জামায়াত বিএনপি দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা বেশি। রংপুর ৩ আসনে শক্ত অবস্থানে থাকা জাপাও এবার বিএনপি ও জামায়াতের চ্যালেঞ্জের মুখে। রংপুর ১ আসনে জাপা প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এ আসনে তাই প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। রংপুর ২ আসনে জামায়াতের প্রার্থী এটিএম আজহারুল ইসলামের বিপরীতে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মণ্ডল ও বিএনপির মোহাম্মদ আলী সরকার লড়াইয়ে রয়েছেন। রংপুর ৩ আসনে জাপার প্রার্থী জিএম কাদের। এই আসন দীর্ঘদিন ধরে জাপার দখলে থাকলেও এবার বড় চ্যালেঞ্জের মুখে। রংপুর ৪ আসনে আলোচনায় রয়েছেন বিএনপির প্রার্থী শিল্পপতি এমদাদুল হক ভরসা। তবে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির আখতার হোসেনের অবস্থানও বেশ শক্ত। জাপার প্রার্থী আবু নাসেরও চেষ্টা করছেন ভোটারদের মন জয়ের। পঞ্চগড় ১ আসনে লড়ছেন ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও বিএনপির প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জামির। এই আসনে হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধের আভাস দিচ্ছেন ভোটাররা। পঞ্চগড় ২ আসনে বিএনপি ও জামায়াতের মধ্যেই হবে মূল প্রতিদ্বন্দ্বিতা। ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ঠাকুরগাঁও ২ আসনে জাপার নুরুন্নাহার বেগম ও গণ অধিকার পরিষদের ফারুক হাসান অন্যান্য প্রার্থীদের সাথে টিকে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া ঠাকুরগাঁও ৩ আসনে জাপার প্রার্থী সাবেক এমপি হাফিজ উদ্দিন, জামায়াতের মিজানুর রহমান ও বিএনপির প্রার্থী সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদের মধ্যে ত্রিমুখী লড়াই হবে। লালমনিরহাটের ৩টি আসনের একটিতে বিএনপি শক্ত অবস্থানে থাকলেও বাকি দুটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আছেন জামায়াতের প্রার্থীরা। গাইবান্ধা ১ থেকে লড়ছেন জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। ভোটারদের মন জয়ে চেষ্টা চালাচ্ছেন পুরোদমে। কুড়িগ্রাম জেলার 4টি আসনের মধ্যে কুড়িগ্রাম ১-এ জামায়াত জাপা বিএনপির মধ্যে ত্রিমুখী লড়াই হবে বলে মত ভোটারদের। দিনাজপুরের ৬টি আসনে জাপার তেমন কোনো প্রভাব নেই। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।